দেখুন, আজ আমি তন্দুরি চিকেন বানাচ্ছি। এর জন্য আমি 1 কেজি মতন এরম লেগ পিস নিয়ে নিয়েছি। এবার লেগ পিসটাকে আমি এই ছুরির সাহায্যে এরম করে একটু কেটে নিয়েছি, যাতে ওর ভেতরে মশলাগুলো ঢোকে। একটু ছুরির সাহায্যে এরম করে করে আপনারা কেটে নেবেন, তাহলে মশলাগুলো বেশি ডিপ করে কাটতে হবে না, একটু হালকা করে এরমভাবে কেটে নেবেন। তাহলে কি হবে, যে মশলাগুলো আমি দেব এর মধ্যে ম্যারিনেট করব, সেগুলো এর মধ্যে ঢুকে যাবে। দেখুন আমি এরমভাবে কেটেছি, খুব ডিপভাবে কাটিনি, হালকাভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার দেখুন, আমি মাংসগুলো কাটার পরে এবার 1 চামচ মতন আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়েছি 1 চামচ মতন, আর একটু ভিনিগার দিয়ে দিয়েছি। যেহেতু অনেকে লেবুর রস দিয়েও আপনারা মাখাতে পারেন, কিন্তু আমার ঘরে লেবুর রস ছিল না, সেহেতু আমি ভিনিগার দিয়েছি। আদা রসুন বাটা এবং লঙ্কা বাটা আর একটু নুন দিয়ে আমি চিকেনগুলোকে মাখিয়ে ম্যারিনেট করে রাখলাম, এবং আর বাকি উপকরণগুলো তারপরে আবার দেব। দেখুন, আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ মতন ঘি নিয়েছি, আর তার মধ্যে আপনার একটু বেসন দিয়ে দিয়েছি, 1 চামচের মতন বেসন দিয়ে দিয়েছি। এবার বেসনটা দিয়ে ক্রমাগত নাড়তে থাকতে হবে। ঘিটা যখন দেব, দিয়ে আমি গ্যাসটা নিভিয়ে নিয়েছি। ঘি দিয়ে যখন আপনার একটা বেশ ধোঁয়া মতন বেরোচ্ছিল, তখনই আমি সঙ্গে সঙ্গে এটা বন্ধ করে দিয়েছি, গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি। দিয়ে ওর মধ্যে 1 চামচের মতন বেসন দিয়েছি, দিয়ে এবার ক্রমাগত ওটা নাড়তে থাকতে হবে। নেড়ে 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 যখন একদম মানে ক্রিম টাইপের মতন হয়ে আসবে, তখন ওর মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার ক্রমাগত নাড়ার পরে দেখুন আমার এটা কেমন হয়ে গেছে। এই যে এরকম হয়েছে, একটা বেশ হলদে মতন কালারটা এসছে। এবার এটা আমি রেখে দেবো। রেখে দিয়ে এবার আমি অন্য পাত্রে তন্দুরির মশলাটা তৈরি করব। আপনাদের আন্দাজ মতন আপনারা একটু সর্ষের তেল নিয়ে নেবেন, যেরকম মাংসে লাগবে। সেই আমি একটু 50 গ্রামের মতন সর্ষের তেল নিয়েছি। তারপরে আপনার এর মধ্যে দই, টক দইটাকে আগে থেকে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে 300 গ্রামের মতন টক দই দিয়ে দিয়েছি। তারপরে 1 চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়েছি, ধনে জিরের গুঁড়ো দিয়েছি 1.5 চামচের মতন। তারপরে আপনার মেথি পাতাটাকে আমি ওই কাসুরি মেথিটা ওইটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে ওটাকে হাতে গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে ধনে জিরের গুঁড়ো দিয়েছি, গরম মশলার গুঁড়ো দিয়েছি। তারপরে হচ্ছে আপনার একটু লঙ্কার গুঁড়ো তো আগেই দেওয়াই ছিল। তারপরে আমি সর্ষের তেলটা নিয়েছি, সর্ষের তেলের মধ্যে টক দই ঝরানো, জল ঝরানো টক দই দিয়ে দিয়েছি। তারপরে গরম মশলার গুঁড়ো দিয়েছি 1 চামচি মতন, ধনে জিরের গুঁড়ো দিয়েছি 1.5 চামচি মতন। তারপরে চাট মশলা দিয়েছি 1 চামচি মতন। তারপরে ওর মধ্যে বিট নুন দিয়েছি 1/2 চামচি মতন। আর এমনি আমরা যে সাধারণ লবণ খাই, সেই লবণও দিয়ে দিয়েছি 8 চামচি মতন। দিয়ে এবার এটাকে, আর ওইদিকে যে আমি বেসন দিয়ে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর ঘি দিয়ে একটা যে ম্যারিনেট মতন মানে মতন করে রেখেছিলাম, সেটাও ভুনা টাইপের মতন করে রেখেছিলাম, বেসনের ভুনা, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপরে ওটাকে আমি মেখে তারপরে আবার এই মাংসগুলোকেও ম্যারিনেট করে রেখে দেবো। দেখুন এই রকম হবে। আমি এগুলোকে, ঠ্যাংগুলোকে আবার এই মশলাটার মধ্যে আমি ম্যারিনেট করে সারা রাত আমি ফ্রিজে করে রেখে দেবো, তাহলে তন্দুরির টেস্টটা খুব ভালো হবে। এটা শুধু আমি ম্যারিনেট করে রাখলাম। সারা রাত যদি ম্যারিনেট করে ফ্রিজে রাখা হয়, তাহলে তন্দুরির টেস্টটা খুব সুন্দর হয়।
দাও জামা কোন দাও, ওই তো বড় বউর হাতে। এতে পোড়াগুলো পড়েছে দেখো। দেখুন চিকেন তন্দুরি রেডি হয়ে গেছে। আপনারা এরকম করে বানাবেন, বানিয়ে দেখবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।